রেজিস্টার সেট। রেজিস্টার সেটে প্রশ্নটা এরকম থাকে, 1 বিট রেজিস্টার সেট উইথ 2 1 বিট রেজিস্টার সেট। তারপর হচ্ছে একটা ইকুয়েশন দেওয়া থাকে, আর তারপর হচ্ছে এই ইকুয়েশনের ভিত্তিতে কিছু ভ্যালু দেওয়া থাকে। এই 1 বিট রেজিস্টার আর এই ভ্যালুগুলার মানে দিয়ে আমি কি বুঝতে পারতেছি? আচ্ছা, তাহলে প্রথমে আমরা ইকুয়েশনটা দেখি। প্রথম ইকুয়েশনটা হচ্ছে R0 ইকুয়াল R0 প্লাস R1। এইখানে আমাদের ভ্যালুগুলা কি কি হতে পারে? এই একটা ইকুয়েশনের ভিত্তিতে আমাদের অনেকগুলা ভ্যালু বের করতে হয়। যেমন হচ্ছে RA কি হবে, RB কি হবে, WR কি হবে, WRD কি হবে। ওকে, এই যে এখানে আমি দেখতে পাচ্ছি R0 দেওয়া আমার, R0, আর এর ভ্যালু হচ্ছে এই R0 এর সাবস্টিটিউশন ভ্যালু। যেহেতু আমার এখানে ডিরেক্ট 0 বলা আছে, আমি এখানে বসাবো 0। আর বি কি হবে? আর বি হচ্ছে এই R1 এর সাবস্টিটিউশন ভ্যালু। এখানে কি আছে? R1 আছে। যদি আমার থাকতো R1 ইকুয়াল হচ্ছে R1 প্লাস R2, তাহলে আমার আর এ কি হতো? অবশ্যই 1 হতো, অবশ্যই 1 হতো। কেন? এই ভ্যালুটার জন্যে, এই ভ্যালুটার জন্যে আমার ভ্যালুটা হতো 1। ওকে, যেহেতু আমার এই প্রশ্নে আমার ভ্যালু আছে 1, তাহলে আমার অবশ্যই ভ্যালু হবে 1। এখন ডাব্লিউ আরটা কি? ডাব্লিউ আরটা হচ্ছে এই যে আমার যোগফলটা, সেটা কোথায় স্টোর হচ্ছে? অবশ্যই R0-তে স্টোর হচ্ছে, অবশ্যই R0-তে স্টোর হচ্ছে। তাহলে এইখানে আমার ভ্যালুটা হবে 0। আর এই WR, এইটা আমার কোন ভ্যালু? যেটা আমি যোগ করে পাবো সেটা। তাহলে আমি যদি এইখানে বলে দিলাম যে R0 ইকুয়াল 0, আর এটা 1 হবে, R1 ইকুয়াল হচ্ছে 1, তাহলে আমার ভ্যালুটা কত হওয়ার কথা? 0 প্লাস 1। যেহেতু আমাকে এইখানে যোগ করতে বলা হয়েছে, তাহলে হচ্ছে 0 প্লাস 1-এর বাইনারি আমরা জানি হচ্ছে 1ই আসবে, আর WRDর ভ্যালু হচ্ছে আমার 1 আসবে। যদি আমার ভ্যালুটা থাকতো এরকম যে R0 ইকুয়াল হচ্ছে 1 আর 1 ইকুয়াল হচ্ছে 1, তাহলে আমার অবশ্যই এই যোগফলটা আসতো হচ্ছে 10। তাহলে আমি শুধুমাত্র এই জিরো ভ্যালুটা নিতে পারবো, কিন্তু এই 1 ভ্যালুটা নিতে পারবো না, আমাকে ইগনোর করতে হবে, কারণ প্রত্যেকটা রেজিস্টারে হচ্ছে আমার একটা করে বিটি ঢুকবে। ঠিক আছে, আমরা পরবর্তী পেজে যাই, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কি বলতে চাচ্ছি। আর এইখানে হচ্ছে এইটা 1 হবে, অবশ্যই 1 হবে। এটা 1। ওকে, যদি আমরা পরের পেজে যাই, আমাদের আগের পেজের ভ্যালুটা অনুযায়ী তাহলে আমরা কি দেখতে পাই? এইখানে আমার প্রশ্নে ছিল R0 ইকুয়াল 0, R1 ইকুয়াল 1। তাহলে আমি একটু আগেই বুঝতে পারলাম যে হচ্ছে এইখানে আমার আর বি ইকুয়াল হচ্ছে কেন 0 হয়েছে, কারণ এইখানে আমার R0 ইকুয়াল 0। এইখানে আমার আর বিতে কেন 1 হয়েছে? কারণ হচ্ছে আমার আর বি এইখানে দেওয়া আছে 1। আর এইখানে আমার WRD কেন 0 হয়েছে? কারণ R0 এর সাবস্টিটিউশন ভ্যালু হচ্ছে 0। আচ্ছা, এখন আমার R0 এর ভ্যালু আর R1 এর ভ্যালু এখানে দেওয়া আছে। R0 এর ভ্যালু হচ্ছে 0 আর R1 এর ভ্যালু হচ্ছে 1। তাহলে আমি মান বসাই, এই যে 0, এই যে 1। এইখানে আমাকে এমন একটা ডিকোডার ব্যবহার করতে হবে যে ডিকোডারের ভ্যালু দ্বারা আমার হচ্ছে এইখানে যতগুলো হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ থাকবে তা আমি কভার করতে পারি। এখানে আমার প্রশ্নে বলা আছে
1 বিট রেজিস্টার, তার মানে আমার দুইটা ডি ফ্লিপ ফ্লপ প্রয়োজন। এই যে একটা ডি ফ্লিপ ফ্লপ, এই যে একটা ডি ফ্লিপ ফ্লপ। যদি আমাকে আরও বলা হতো যে হচ্ছে, যেমন নিচেই আমি প্রশ্নটা দিয়ে দিয়েছি, যদি আমাকে বলা হতো 3 বিট রেজিস্টার, তাহলে আমাকে 6টা নিতে হতো। যেমন হচ্ছে এই যে আমি নিয়েছি 1 2 3 4 5 6। আর এইখানে আমি কোন ডিকোডার নিয়েছি? এখানে হচ্ছে আমি 3 to 8 ডিকোডার নিয়েছি, কারণ হচ্ছে আমি এই ডিকোডারটা দিয়ে ছয়টা ডি ফ্লিপ ফ্লপ হচ্ছে আমি কভার করতে পারবো। কিন্তু আমি হচ্ছে 1 to 2 ডিকোডার দিয়ে আমি কখনোই 6টা ডি ফ্লিপ ফ্লপ কভার করতে পারবো না। এই কারণে হচ্ছে আমার এই ডিকোডারটা হচ্ছে নেওয়া। ঠিক আছে, এখন আমি দেখি যে হচ্ছে এখানে অপারেশনটা কি হয়েছে। এইখানে আমার প্রথমেই খেয়াল রাখতে হবে কোথায় ভ্যালুটা স্টোর হবে। আমি শুরুতে বলে দিয়েছি যে হচ্ছে এটা R0-তে হচ্ছে স্টোর হচ্ছে। R0-তে যেহেতু স্টোর হচ্ছে, ভ্যালুটা হচ্ছে R0-তেই ঢোকার কথা। তো আমার প্রশ্নে বলা আছে যে হচ্ছে R0-র ভ্যালু হচ্ছে 0 আর R1-এর ভ্যালু হচ্ছে 1। তাহলে আমি যোগ করার পর পাবো হচ্ছে 1। তাহলে এখানে আমি 2 to 1 মাস্ক ব্যবহার করেছি। যেহেতু হচ্ছে আমার ALU এর ইনপুটই দুইটা, আমার হচ্ছে এখানে যে কোনোভাবেই হচ্ছে একটা ইনপুট দিতে হবে ALU এর জন্যে। তো একটা ইনপুট গেল, আর প্রত্যেকটা ডি ফ্লিপ ফ্লপ থেকে একটা করে ইনপুট এইখানেও ঢুকবে, এইখানেও ঢুকবে, এইখানেও ঢুকবে, এইখানেও ঢুকবে, আউটপুট। তাহলে 0 আর 1 যোগ করার পর আমি আউটপুট পেয়েছি 1। এই 1 আউটপুটটা আমার WR আকারে এইখানে এসেছে। আর অবশ্যই R0 এর ভ্যালু হচ্ছে এইখানে, আগের ভ্যালুটা কেটে নতুন ভ্যালুটা অ্যাড হয়ে যাবে এই 1। এই এখন আসলো ভ্যালু 1। এখন যদি আমি হচ্ছে ভ্যালু পেতাম 0, তাহলে আমি অবশ্যই এই 0টাকে কেটে আবার 0 লিখতাম। এখন যদি আমাকে বলতো R1 ইকুয়াল হচ্ছে R1 প্লাস R2, তাহলে আমার প্রথম রেজিস্টারটা অবশ্যই কাজ করতো না। আমার এইখানে আরেকটা ফ্লিপ ফ্লপ আসতো, আর আরেকটা ফ্লিপ ফ্লপ আসার পর আমার এইখানে হয়ে যেত R2। এইখানে অবশ্যই ভ্যালু দেওয়া থাকতো, অবশ্যই ভ্যালু দেওয়ার পরে আমার এই রেজিস্টারের 1 কেটে গিয়ে আমার এই ভ্যালুটা এইখানে বসতো। ব্যাপারটা এইখানে যা স্টোর হবে রেজিস্টারের ভ্যালু, ঠিক এই পাশ থেকে সেটাই কাটা পড়বে। আমি এই পাশে হচ্ছে ক্লিয়ার করে দিচ্ছি। মাস্ক আর ডিকোডার অবশ্যই আমাকে এমন নিতে হবে যেটা এই ঘরগুলোকে কভার করে। এই ঘরগুলোকে যদি কভার করতে না পারে, অপারেশন কখনোই সাকসেসফুল হবে না। এখন আমাকে বলা হলো R1 ইকুয়াল R1 প্লাস R2, আর আমাকে ভ্যালু দেওয়া হলো 1 প্লাস 1। তো আমার ভ্যালু অবশ্যই 10, আর আমি এখানে 0 পেলাম। এই 0টা অবশ্যই আমার এইখানে এসে ঢুকবে 0, আর অবশ্যই আমার ভ্যালুটা চেঞ্জ হবে এই R1 এর ঘরে। এইখানে আমার যাই ভ্যালু থাকবে এটা কাটা পড়বে, আর এইখানে নতুন ভ্যালু 0 বসবে। আর বাকি ঘরের ভ্যালু যদি দেওয়া না থাকে আমি বসাবো না। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে এই 3 বিটটা মানে কি? এই 3 বিটটা মানে হচ্ছে আমি এই RA, এই WRD, এই RB সব আমি লিখব 2:0। 3 বিট মানে 2:0। যদি বলতো 4 বিট, তাহলে অবশ্যই এটা হতো 3:0। আমি উপরে দেখাই, এখানে আমাকে বলল 1 বিট রেজিস্টার সেট উইথ 2 1 বিট রেজিস্টার। আমি কিন্তু পাশে কিছুই দেইনি, এই আর এর পাশে আমি কিছুই দেইনি, কারণ আমাকে এক ঘর প্রকাশ করার কোনো প্রয়োজন নেই। যদি আমাকে বলতো 2 বিট রেজিস্টার 2 বিট, তাহলে আমি অবশ্যই লিখতাম RA 1:0। That's all for today. I hope you will understand. Thank you.